গর্দান যদি নেবারই হয় রাজরানী, তবে আমার নেই। আমার কারণেই ওরা আটকে পড়েছিল। মানে আপনি আমাদের সৈন্যদলকে আটকে রেখেছিলেন? আটকে রাখিনি রাজরানী, আমি বলতে চাইছি যে আমি ওদেরকে আসলে বলেছিলাম যে একটু আমোদ প্রমোদ করতে, একটু আনন্দ উল্লাস করতে। দিবারাত্র এই নাটোরের সেবায় নিয়োজিত থাকে ওরা। একটু আরাম, একটু বিশ্রাম তো ওদেরও প্রাপ্য। রাজরানী, এইটুকু অধিকার তো আপনিও মানবেন ওদের আছে। কেন বলতে গেলেন বলুন তো আপনি এসব? শুধু শুধু সবাই এখন আপনাকেই ভুল বুঝবে। এই আগরের মেয়ে রঘুরাজাকে ডেকে এনে এবার হয়তো সত্যি সত্যি আপনাকে চুলে চড়া। খুড়িমা, কি কথা বলছেন এগুলো? ধারণা আছে কোন সাংঘাতিক পরিস্থিতিতে আমরা লড়াই করে ফিরে এসেছি? সত্যই তো, তাও আবার হরি ডাকাইতের মতো এক ভয়ঙ্কর ডাকাইতের লগে। বাপ রে বাপ, সেই হানেই তো সৈন্য থাকা উচিত আছিল। তা না কইরা হ্যাঁ কিনা নেশায় বুধ হইয়া উল্টায় আসিল। বাবা বাবা ইন্দু বউটা, আজকাল তো দেখছি তুমি যুদ্ধের আলোকিকতা খুব ভালো বুঝতে শিখে গেছো। তা ভালো, তবে দেখো কোনোদিন আবার তোমার ওই বুইনকে সরিয়ে দিয়ে রাজ সিংহাসনে বসতে চেয়েও নে, তাহলে আবার স্বর্গ থেকে আমার টাকমা কিন্তু সত্যি সত্যি নেমে আসবে। বেশি কথা কইতে যাস না ফুল্লরা। উফ, এখানে বড্ড বেশি অপ্রাসঙ্গিক কথাবার্তা হচ্ছে। ছোট হুজুর, আমি শুধু আপনাকে এইটুকু জিজ্ঞেস করব, আপনি আমাদের সৈন্যদলকে আটকে রেখেছিলেন এমন জরুরি এক সময়। আপনি জানেন আজ কি হয়েছে? আপনি তো জানেন এই নাটোরের রাজবাড়ির ভাবি সম্বন্ধীদের ওপর ডাকাত পড়েছিল। বুঝতে পারলেন না বউঠা? আসলে ছোট হুজুর ভেবেছিলেন এইভাবে আমাদেরকে প্রাণে মেরে ফেলবেন। এই থামোয় ছোকরা, যা বোঝো না তাই নিয়ে বড় বড় কথা বলো। তোমাদের রাজরানী আর তোমরা মিলে তো ন্যায় নীতি আইন কানুন সবকিছু একেবারে বদলে ফেলেছ। ডাকাত ধরতে সৈন্যদল, সৈন্যদলের কাজ হলো যুদ্ধ লড়া, বনে বাজারে চোর ডাকাত ধরা নয়। আর কথায় কথায় ওরকম ভাবে সৈন্যদলকে ডাকা যায় না, সেটা আশা করি আপনিও বোঝেন রাজরানী। ঠিকই তো, ঠিক কথাই তো কয়েছেন আপনি। শুনেও কান জুড়িয়ে যায়। এই হচ্ছে প্রকৃত রাজপুরুষের কথা। এ প্রকৃত রাজপুরুষ? রাজরানীকে হত্যার ষড়যন্ত্রে যাকে এক রাত কারাগারে কাটাতে হয়েছিল, সেই বিষ্ণুনাম মৈত্রর কথা হচ্ছে বুঝি? মার্জনা করবেন রঘুরাজ, আমার যেটুকু বলা উচিত আমি শুধুমাত্র সেটুকুই বলেছি। রাজ রাজেশ্বরী রানী ভবানী, সোম থেকে রবি প্রতিদিন বিকেল 5টায় স্টার জলসায়।